বিজেপির মিছিল ঘিরে তুলকালাম, আর এদিকে ডিজি রিপোর্ট তলব। বাসন্তীর অশান্তি নিয়ে ডিজির রিপোর্ট তলব। কি জানতে চাওয়া হলো, কি জানতে চাওয়া হলো, বিস্তারিত জানবো। প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, বাসন্তীর ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। তার কারণ, বাসন্তীর ঘটনায় পুলিশি গাফিলতি তথ্য উঠে আসছে। দেখা যাচ্ছে বাসন্তী চত্বরে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা ছিল, তারপরেও বাসন্তীরে এরকম ঘটনা ঘটে গেল। অথচ দু সেকশন কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হলো আইন শৃঙ্খলা সামলানোর জন্য। যেখানে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, সেখানে দু সেকশন কেন কেন্দ্রীয় বাহিনী ডাকা হলো? পাশাপাশি যে মিছিলকে কেন্দ্র করে ঘটনা, সেই মিছিলের অনুমতি ছিল না, তারপরেও মিছিলকে কেন আটকানো গেল না? কেন গোয়েন্দা ব্যর্থতা হলো? গোটা বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজির থেকে জানতে চাইল নির্বাচন কমিশন, যে যেখানে কোনো মিছিলের অনুমতি ছিল না, সেখানে সেই মিছিল কি করে বেরোলো এবং সেখানে সেই মিছিলকে কেন পুলিশ আটকাতে পারলো না, তা নিয়েই প্রশ্ন উঠলো। অর্থাৎ পুলিশি ব্যর্থতা নিয়ে এবার নির্বাচন কমিশন কড়া মনোভাব নিল এবং রাজ্য পুলিশের ডিজির থেকেই জানতে চাইল নির্বাচন কমিশন। ওকে। আর এই নিয়ে বাসন্তীতে যখন বিজেপির তুলকালাম, বিজেপির মিছিল ঘিরে ব্যাপক মারধর, এদিকে রাজনীতিও গরম। বিজেপি যদি যেখানে শক্তিশালী পাল্টা বাইক ভেঙে দেবে, এটা তো খুব একটা কাজের কথা নয়। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। পুলিশ আক্রান্ত হয়েছে এরকম কোনোদিন শুনিনি, এখন শুনছি। সাধারণত পুলিশকে তৃণমূলই আক্রমণ করে। আগে চোর ডাকাত পুলিশকে দেখলে পালিয়ে যেত, এখন পুলিশ চোর ডাকাতদের দেখলে টেবিলের তলায় ঢুকে পড়ছে। শ্রমিকবাবু কি বললেন সেটা ধর্তব্যের মধ্যে নয়, কারণ ওনারা এখন বুঝতেই পারেননি যে সারা বাংলা জুড়ে বিজেপির প্রতি কি জনরোষ তৈরি হয়েছে। এসআই কে কে মারলো সেটাও দেখতে হবে। বিজেপির লোক না এমনি সাধারণ মানুষ? তিনি যদি ইউনিফর্মে থাকতেন তাহলে একটা জিনিস, হলুদ গেঞ্জি পরেছিলেন, মানুষ বুঝতে পারেনি মানুষের জনরোষ হয়েছে বিজেপির প্রতি।